नमस्कार बंधुरा आमार दिनलिपिर एकटा नतून ब्लगे तोमादेर सकलके स्वागत। पश्चिमबंगेर सबथेके क्षुद्रतम प्रतिवेशी राज्य सिक्किम प्रसिद्ध तार अपार्थिव प्राकृतिक सौंदर्येर जोन्नो, किन्तु क्षुद्र हलेओ सिक्किमेर एक एक प्रान्ते प्राकृतिक शोभा किन्तु एक एक रकमेर। और एइबारेर सामार भ्याकेशने आमादेर झुलिते छिलो मोटे 3টে रातेर छुटी। সেই কারণে আমরা কভার করেছিলাম ওয়েস্ট আর সাউথ সিকিম অর্থাৎ পেলিং, নামচি, রাবাংলা। 3টে রাতের ছুটির মধ্যে 2টো রাতই আমাদের কাটাতে হয়েছিল পেলিংয়ে, কারণ পেলিংয়ের সাইট সিইং অনেকগুলো। তাই পেলিংয়ে আমরা কোথায় ছিলাম, হোটেলের পজিশন কেমন ছিল, হোটেলের ট্যারিফ কত ছিল, রুম কিরকম ছিল, কতদিন আগে বুক করেছিলাম, কেমন ছিল, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ইউজফুল মনে হলে অতি অবশ্যই একটা বড় করে থামস আপ দিতে ভুলো না। আর যারা যারা পেলিং যাবে ভাবছো তাদের সাথে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা চটপট দেখে নিতে পারো। পুরো পেলিং জায়গাটা মোটামুটি 3টে ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডল পেলিং আর লোয়ার পেলিং। আপার পেলিং এ থাকার জন্য সবচাইতে উপযুক্ত, কারণ আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। তাই আমরাও আমাদের পেলিং এর আস্তানা আপার পেলিং এই ঠিক করলাম। আমাদের হোটেল ফামরং রিট্রিট আপার পেলিং এ অবস্থিত এবং একেবারে পেলিং চৌমাথাতেই অবস্থিত, অর্থাৎ পজিশন ওয়াইজ এক কথায় অনবদ্য। বলে রাখা ভালো, আমাদের এই পেলিং এর প্ল্যানটা কিন্তু একেবারে সাডেন প্ল্যান ছিল। তাই আমরা ম্যানেজারকে ডাইরেক্ট ফোন করেই কিন্তু রুম পেয়েছিলাম, তাও জার্নির প্রায় 5-6 দিন আগে। ম্যানেজারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আর আমার সিকিম ট্যুরের যাবতীয় ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে, সেগুলোও তোমরা অতি অবশ্যই চেক করতে ভুলো না। যাই হোক, ট্যারিফ প্রসঙ্গে ফিরে আসা যাক। আমরা যেহেতু একদম সিজনে গেছিলাম আর জার্নিটাও ছিল একদম 11th আওয়ারে ম্যানেজারকে কল করেছিলাম, তাই আমাদের ট্রিপল শেয়ারিং রুমের রেন্ট পড়েছিল কিন্তু 3000 পার নাইট, অর্থাৎ টোটাল 6000 টাকা আমাদের ট্যারিফ ছিল। আর আমরা তো বুক করেছিলাম ট্রিপল শেয়ারিং রুম, কিন্তু ঘরে ঢুকে দেখি এরা তো রীতিমতো 2টো রুমের ব্যবস্থা করে রেখেছে। এটা একটা রুম, যে রুমে ইলেকট্রিক হিটার সমস্ত কিছু ছিল, ইলেকট্রিক কেটলি, টিভি, ড্রেসিং ইউনিট সব কিছু ছিল। আর এই রুমের ভিতর দিক দিয়ে কিন্তু আরেকটা রুমেরও ডাবল বেড আছে, অর্থাৎ যদি তোমরা 2টো ফ্যামিলি এরকম একটা ট্রিপল শেয়ারিং রুম নিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু ইজিলি অ্যাকোমোডেশন হয়ে যাবে। মানে এক্ষেত্রে আরামে 2টো ফ্যামিলি কিন্তু ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে, সেক্ষেত্রে রুম রেন্টটাও শেয়ার হয়ে যাবে, তার ফলে ট্রিপটাও বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। যাই হোক, ট্রিপল শেয়ারিং রুম একটা ছোট অ্যাপার্টমেন্টের মতোই আমার কাছে লেগেছে। যথেষ্ট বড় একটা স্পেশিয়াস জায়গা আমাদের ছিল, এতটা বেশি জায়গাও আমাদের দরকার ছিল না। এনিওয়ে, আমরা ঘুরে ফিরে ভালোভাবে কাটিয়েছি। আর ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সাইজের ছিল। বেসিনের ওপরে টয়লেটস রাখারও জায়গা ছিল। তাছাড়া রানিং ওয়াটার সবসময় হট অ্যান্ড কোল্ড দুটোরই কিন্তু অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ওয়াটার ছিল। তার ফলে আমাদের কোনো রকম কোনো সিকিম স্টেটা, আমাদের পেলিং স্টেটা রাদার খুব কমফোর্টেবল ওয়েতেই আমরা কাটিয়েছি, কোনো রকম অসুবিধে হয়নি। ফামরং রিট্রিট সম্পর্কে 2টো কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হলো এর পজিশন ভীষণ ভালো, একদম সিকিম চৌমাথার, পেলিং চৌমাথার ওপরেই অবস্থিত। আর সেকেন্ড হলো ফুড কোয়ালিটি। এদের ফুড কোয়ালিটি সিম্পলি অসাম ছিল। ফুড আমাদের বাফে সিস্টেম ছিল, তার ফলে যে যতটা পারো খাও, কোনো রকম কোনো অসুবিধে নেই। আমাদের ব্রেকফাস্ট, 4 জনের ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক আর ডিনারে আমাদের টোটাল লেগেছিল 4000 টাকা। 2 দিনে টোটাল 4000 টাকা লেগেছিল। এবং ব্রেকফাস্টেও প্রচুর অপশন ছিল, অমলেট থেকে শুরু করে আলু পরাঠা থেকে শুরু করে জুস, কফি সমস্ত কিছু ছিল। ডিনারেও তাই নানান রকমের খাবার, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ দুটোই অ্যাভেলেবেল ছিল। তার ফলে যারা ভেজ খাও তারাও কিন্তু ইজিলি এই হোটেলটা তোমরা চুজ করতেই পারো।
ভাই কি বড় 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 দিয়ে হ্যাঁ এটা আমাদের ইভিনিং স্ন্যাক। ইভিনিং স্ন্যাক্সের পরে আমরা একটু পেলিংটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। আশেপাশে দেখলাম একেবারে হোটেল আর ফুড জয়েন্টে একদম ভরপুর একটা জায়গা। বহু লোক এই শীতের মধ্যে আইসক্রিমও খাচ্ছিল দাঁড়িয়ে। যাই হোক, আমরা আর আইসক্রিম খাইনি, আমরা ছোট্ট একটা সুভনিয়ার শপে ঢুকে বেশ কিছু কেনাকাটা করলাম। আর তারপরে প্রচুর লোক এখানে আনাগোনা করছিল, মানে আমরা একা ছিলাম না, প্রচুর লোকের সমাগম, একদম জমজমাট ছিল। যেহেতু সবাই সামার ভ্যাকেশন কাটাতে এসছে, তাই পুরো বাঙালি, একেবারে চারপাশে পুরো বাঙালি। তবে পেলিং সম্পর্কে যেটা বলার, যেটা আমি ফিল করলাম, আমি প্রায় 10-12 বছর পরে আবার পেলিং গেলাম। পেলিংয়ের রাস্তার তুলনায় গাড়ি কিন্তু খুব বেশি, তার ফলে মানে গাড়ি এত বেশি যে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, একদম সরু সরু পাহাড়ি রাস্তা, তার উপর দিয়ে কিন্তু গাড়ির সংখ্যা খুব বেশি। তার ফলে রাস্তা দিয়ে বাচ্চাদের যদি নিয়ে যাও বা বয়স্ক মানুষ যদি সাথে থাকে, তাহলে কিন্তু একটু কেয়ারফুলি রাস্তা দিয়ে হাঁটতে হবে, কারণ গাড়ি প্রচণ্ড বেশি। যাই হোক, ফিরে এসে একটু গিটার টিটার বাজিয়ে এবার আবার আমাদের ডিনার করার পালা। ডিনারে যেহেতু ভেজ ননভেজ দুটোই ছিল, তার ফলে এবং প্রচুর ভিড় ছিল, হোটেলের যত মানে রেসিডেন্টস তারা সবাই একদম ডিনার টাইমে এসে একেবারে প্রচণ্ড ভিড় করেছিল। যাই হোক, খাবার প্রচুর ছিল, তার ফলে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো তোমরা যদি পেলিং আসতে চাও তো আপার পেলিংয়ের এই হোটেলটা তোমরা চুজ করে নিতেই পারো, হোটেল ফামরং রিট্রিট। আজকের এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজেদের ফ্রেন্ড সার্কেলে ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলো না। আর কারা কারা পেলিংয়ে ঘুরেছো, পেলিংয়ে তোমরা কোথায় ছিলে, কোন হোটেলটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে, আমার ডেসক্রিপশন লিঙ্কে বাকি সিকিম রিলেটেড বাকি সমস্ত ভ্লগ থাকবে, তো সেগুলো তোমরা চেক আউট করতে ভুলো না। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।